আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সিং অ্যান্ড ইংলিশ টিচ ইনস্টিটিউট থেকে নাবিলা আছি আপনাদের সাথে ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন চ্যানেলের মাধ্যমে। আপনারা সবাই নিশ্চয় ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমরা যে বিষয়ের উপরে ক্লাসটি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আপনাদের বিজ্ঞাপন তৈরি। আমরা পূর্বেই বিজ্ঞাপনের কয়েকটি অবজেক্টিভ সম্পর্কে আলোচনা করেছি। আজ আমরা জানব লিডস অ্যাডস সম্পর্কে এবং লিডস অ্যাডসের মাধ্যমে কিভাবে আমরা লিডস অ্যাডসটা পরিচালনা করব বা তৈরি করব। আগে আমাদেরকে জানতে হবে লিডস অ্যাডস কি। লিডস হচ্ছে তথ্য এবং অ্যাডস হচ্ছে বিজ্ঞাপন। যখন আমাদের ক্লায়েন্টের বা আমাদের সম্ভাব্য প্রয়োজনীয় তথ্যের প্রয়োজন হয় তখন আমাদেরকে লিড অ্যাড পরিচালনা করতে হয়। আমাদের প্রয়োজনীয় তথ্যর যদি আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে যে আমাদের শুধুমাত্র আমরা সেল চাচ্ছি বা বিক্রয় চাচ্ছি এরকম না, আমরা আমাদের যে অডিয়েন্সরা যারা আমাদের পণ্য সম্পর্কে জানতেছে বা দেখতেছে আমরা তাদের তথ্য চাচ্ছি, তাদের বিভিন্ন আমাদের যে প্রয়োজনীয় যে তথ্যগুলো রিকোয়ারমেন্ট অনুযায়ী সে তথ্যগুলো যদি আমাদের প্রয়োজন হয় তখন আমাদের লিডস অ্যাড চালনা করতে হয়। যেমন আপনাকে বলতে পারে লিডস জেনারেশন বা লিডস অ্যাড, এরকম করে আপনাকে আপনার ক্লায়েন্ট বলতে পারে যে আমাকে লিড জেনারেশন চালনা করে দাও। তো আমরা আগেই জানি যে কোন পেজের জন্য কোন অ্যাড উপযোগী, আমরা সেই মাফিক দেখে নেব যে তার পেজ আসলে লিড জেনারেশন জন্য উপযোগী কিনা। এরপরে আমাদেরকে শুরু করতে হবে। চলুন শুরু করা যাক। আর যেহেতু কাজগুলো আমরা মোবাইলের মাধ্যমেই করব, তো আমরা জানি যে আমাদেরকে সর্বপ্রথম আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিতে হবে। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে আমরা যে টুলসের মাধ্যমে কাজ করব সেই টুলসটা হচ্ছে অ্যাডস ম্যানেজার। তো আমরা অ্যাডস ম্যানেজারে যাওয়ার আগে আমাদের যে পেজ বা যে ফেসবুকের মাধ্যমে আমরা পেজের মাধ্যমে যে অ্যাডটা পরিচালনা করতে চাচ্ছি, হতে পারে আপনার ক্লায়েন্টের পেজ, তো আপনাকে সেই পেজটা আগে ওপেন করে নিতে হবে। তো আমরা এই ফেসবুকটাকে এখান থেকে ওপেন করব। ধরে নেন আমার এখান থেকে আমরা কি করব, আমাদের এটা হচ্ছে আমরা ফেসবুক আইডিতে আছি, তো আমরা প্রথমে পেজে যাব। এটা হচ্ছে অ্যাকাউন্ট, আমরা অ্যাকাউন্টে ক্লিক করে আমরা এটাকে পেজটাকে ওপেন করে নেব। দ্য বুক হ্যাভেন, ধরুন এটা হচ্ছে আমার ক্লায়েন্টের পেজ। এখন এই পেজের আন্ডারে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অ্যাডস ম্যানেজার ওপেন করে নিতে হবে। অ্যাডস ম্যানেজার ওপেন করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব, মানে নিউ ট্যাবে ক্লিক করব। করার পরে আমাদের সার্চ ঘরে আমাদেরকে লিখতে হবে অ্যাডস ম্যানেজার। এ সম্পর্কে আমরা জানি, যেহেতু আগেই আমাদের এই কাজগুলো হয়েছে, তো আমরা অ্যাডস ম্যানেজারে সরাসরি চলে যাব। আমরা যেহেতু বিজ্ঞাপন তৈরি করব, আমাদেরকে ক্যাম্পেইনে যেতে হবে। তো আমরা ক্যাম্পেইনে এসে আমরা কি করব, আমাদের বিজ্ঞাপন চালনা শুরু করব। আমরা নিশ্চয় জানি আমাদের বিজ্ঞাপন চালাতে হলে প্রথমে আমাদের ক্রিয়েটে ক্লিক করতে হবে, একটা বিজ্ঞাপন তৈরি করতে হলে আমাকে।
আমরা ক্রিয়েটে ক্লিক করব। করার পরে আমরা অবজেক্টিভটাকে বেছে নেব। যেহেতু আমরা এঙ্গেজমেন্ট তৈরি করতেছি, লিডস, আমরা লিডসটাকে অন করব। এবং আমাদের এখান থেকে গুড ফরগুলো আমরা দেখে নেব। এগুলো সম্পর্কে আমরা আগেই ভালো করে জেনেছিলাম যে গুড ফর হচ্ছে কি আপনার কনভার্সন, মানে আপনি যেটা চাচ্ছেন এটাই হচ্ছে আপনার গুড ফর। এই গুড ফর থেকে আপনি যতগুলো অপশন এখানে দেওয়া আছে, এখানে 5টা আছে, আমরা পরিপূর্ণভাবে 5টা নিতে পারবো না, আপনাকে যে কোনো একটাই এখান থেকে বেছে নিতে হবে। তবে যেহেতু আমাদের লিডসের জন্য ইনস্ট্যান্ট ফর্মটাই প্রয়োজন, তো আমরা পরবর্তীতে এটাই নিব। তো চলুন শুরু করা যাক। এরপরে আমাদেরকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। আপনি চাইলে ওকেতেও ক্লিক করতে পারেন, আবার এখানে ক্রস করলেও চলে যাবে, আপনি ওকেতেই ক্লিক করবেন। এরপরে আমরা নিশ্চয় জানি যে আমাদের একটা বিজ্ঞাপন তৈরি করতে হলে 3টা লেয়ারে কাজ সম্পূর্ণ করতে হয়, এবং এই 3টা লেয়ারের কোনটা কি? প্রথম লেয়ারের নাম ক্যাম্পেইন, দ্বিতীয়টা অ্যাড সেট এবং তৃতীয়টা হচ্ছে অ্যাড। এবং এই দুইটায় কি কাজ করে, লাস্টের স্টেপে কি কাজ করে, এগুলো সব আমরা জানি। আজকে শুধুমাত্র আমরা প্র্যাকটিক্যালটাই করব। এরপরে আমাদেরকে করতে হবে কি, আমাদের ক্লায়েন্টের নাম দিতে হবে। কোথায়? এই যে নিউর আগে ক্লায়েন্টের নাম, আপনি নিউর আগে আপনি কার্সারটা রাখবেন, রেখে আপনার ক্লায়েন্টের নাম দিবেন। আমার ক্লায়েন্টের নাম ডেভিড, এবং কত ডলারের কাজ আপনি করতেছেন, আপনি ধরে নেন $100। এরপরে আপনি আবারও একটা কমা দিবেন, এবং কত দিনের আপনি করতেছেন আপনি সেই ডেজটা লিখে দেবেন। এরপরে আপনি আবারও এখন আপনি চলে আসবেন আপনার দ্বিতীয় স্টেপে। আমাদের দ্বিতীয় স্টেপটা হচ্ছে কি, ক্যাম্পেইন ডিটেলস। এটা আমরা সবসময় অপশনই করে রাখবো। এখানে দুটো অপশন আছে, অপশন এবং রিজার্ভেশন। এটা আমরা সবসময় অপশন রাখবো। কেন আমরা রাখবো এটা আমরা সবাই জানি। এরপরে আসেন আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ। আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ তো লিডস, আমরা লিডসই রাখবো। যদি পরিবর্তন করতে হয় তো এখান থেকে আপনি শো মোর অপশন, সেখান থেকে আপনি এটাকে পরিবর্তন করে নিতে পারেন। যেহেতু আমরা পরিবর্তন করব না, লিডসেই রাখবো, তো আমাদের লিডসই থাকবে। এরপরে আসেন আপনার বাজেট। এখানে 2 ধরনের বাজেট আছে, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট। ক্যাম্পেইন এবং অ্যাড সেট। তো এখান থেকে আমরা ক্যাম্পেইনটা অন করে দেব। এই যে ক্যাম্পেইনটা আমরা অন রাখবো। ক্যাম্পেইন অন করে দিয়ে এবার আমরা বাজেটটাকে সেট করে দেব। কিভাবে সেট করব? এখানে 2টা অপশন আছে, একটা হচ্ছে ডেইলি। এটা ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা জানি যে আমরা 2টা অপশন পাই। একটা হচ্ছে ডেইলি বাজেট, আর একটা হচ্ছে আপনার লাইফ টাইম বাজেট। তো আমরা সবসময় জানি যে আমাদের ডেইলি বাজেটটাকেই অন করতে হবে। এরপরে আমাদেরকে ডলারটা সেট করতে হবে। ডলারটা আপনি কিভাবে সেট করবেন? এই টাকাটাকে আপনি এখানে হিসাব করে নেবেন যে আপনার কত দিনের অ্যাড চালাবেন এবং কত ডলারের অ্যাড। আপনি সর্বমোট টাকাটা, ডলারটাকে আপনি সর্বমোটটা দিন দিয়ে ভাগ করবেন। তাহলে যে অ্যান্সারটা পাবেন এটাকে আপনার এখানে শো করতে হবে। যেমন আমাদের $100 কাজ করতেছি 10 দিনে, তাহলে 10 দিয়ে 100কে ভাগ করলে আমাদের 10 আসে। তো আমরা এখানে কি করব, 10 লিখে দেব। ওকে, এরপরে আমরা চলে আসব ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি। এটাকে আমরা সবসময় হাইস্ট ভলিউম করে রাখবো। এটা কেন রাখি এটা আমরা পূর্বের ক্লাসে জানতে পেরেছি। এটা আমরা সবসময় হাইস্ট ভলিউম করে রাখবো। এরপরে আসেন এবি টেস্ট। এবি টেস্টটা আমাদের অফই থাকবে, কারণ এবি টেস্ট আমরা করব না। এরপরে আসেন আমাদের সোশ্যাল অ্যাড ক্যাটাগরিজ। এগুলো সম্পর্কে আমরা আগেই জানি, এই ক্যাটাগরিজে আমাদের কোনো কাজ নাই, এগুলো আমরা করব না। এরপর আমাদেরকে কি করতে হবে, নেক্সটে চলে যেতে হবে। ওকে, আমাদের প্রথম লেয়ারে কাজ শেষ করে এবার আমাদের দ্বিতীয় লেয়ারটাকে আমরা ওপেন করলাম। নেক্সটে ক্লিক করার পরে এবার আমরা আসছি হচ্ছে দ্বিতীয় লেয়ারে। কোথায় আছি? অ্যাড সেট নেমে। আপনি চাইলে এখানে আবার নিজে নামটাও, আপনি পূর্বে যে নামটা ব্যবহার করছেন ক্যাম্পেইনে, চাইলে আপনি নামটা এখানে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। এরপরে আপনি কি করবেন, আপনাকে দেখতে হবে এখন কনভার্সন। আমি একটু জুম করে দেখাই।
এই যে আপনার কনভার্সন হচ্ছে কি ইনস্ট্যান্ট ফর্ম। আপনার এখান থেকে আপনি কি করতে পারবেন, এটাকে পরিবর্তন করতে পারবেন। কিভাবে পরিবর্তন করবেন, এই যে ডান সাইডে যে ড্রপ ডাউনে আপনি ক্লিক করবেন। ড্রপ ডাউনে ক্লিক করার পরে আপনাকে এই যে একটা আছে মাল্টিপল, একটা আছে সিঙ্গেল। আপনি চাইলে এখানে এই যে আপনি যখন ড্রপ ডাউনে ক্লিক করবেন, এখানে দুইটা অপশন, একটা মাল্টিপল, একটা হচ্ছে সিঙ্গেল। মাল্টিপল হচ্ছে দুইটা একসাথে থাকে, আর সিঙ্গেলে যে কোনো একটাকেই আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখান থেকে এই কনভার্সন আপনার গুড ফরই হচ্ছে কনভার্সন, আর এই কনভার্সনই হচ্ছে আপনার তৃতীয় স্টেপে যে আপনি সেটাকে পাচ্ছেন। মানে আপনার মেইন যে উদ্দেশ্যটা, আপনার উদ্দেশ্য ফিল আপ করতে হলে আপনাকে গুড ফর থেকে যে কোনো একটা নির্বাচন করতে হবে। সেটা কিভাবে নিচ্ছেন, এই কনভার্সনের মাধ্যমে নিচ্ছেন। এবার এই কনভার্সন থেকে যেটা নিচ্ছেন, এটা গিয়ে আপনি তৃতীয় লেয়ারে সে ফিল আপ। তার মানে হচ্ছে কি, আমরা নিশ্চয় বুঝতে পারলাম গুড পারি হচ্ছে কনভার্সন, আর এই কনভার্সন থেকেই হচ্ছে আমাদেরকে যেটা নির্বাচন করব ওইটাকেই আমাদের টার্গেট, মানে ওইটার মাধ্যমে আমরা পাচ্ছি আমাদের বিজ্ঞাপনের মূল বিষয়বস্তু। তো যেহেতু আমরা হচ্ছে কি বিজ্ঞাপনের মূল বিষয়বস্তু হচ্ছে আমাদের তথ্য সংগ্রহ করা বা লিড সংগ্রহ করা। তো লিড নিতে হলে আমাদের নিশ্চয়ই ইনস্ট্যান্ট ফর্মটা আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি ইনস্ট্যান্ট ফর্মটা ওপেন করবেন, এটাকে আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে আপনাকে কি করতে হবে, এরপরে আসেন আপনার এই যে ফেসবুক পেজ। আপনি এখানে আপনার ফেসবুক পেজটাকে আপনি এখানে ধরাবেন। কিভাবে, আপনি এই যে ড্রপ ডাউনে, যেহেতু আমি অটোমেটিক্যালি আমার এখানে আমরা যেহেতু আগেই ফেসবুক যে পেজটার মাধ্যমে বিজ্ঞাপন তৈরি করতে চাচ্ছি সে পেজটা আগেই ওপেন করেছি, যার জন্য অটোমেটিক্যালি ওইটাই এখানে ধরে আছে। তো আপনার যদি ওটা না হয়ে আপনি যদি আগে ওপেন না করে থাকেন, তাহলে আপনার অন্য একটা আসতে পারে। তো আপনি কি করবেন, এটা পরিবর্তন করে নেবেন। এই যে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি আপনার ফেসটা পরিবর্তন করে নিতে পারবেন। এখানে হয়তো আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা রেড সিগন্যাল দেখাচ্ছে, যেটা আমার লাল হয়ে আছে। এটা কেন আছে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, যে এখানে লেখা আছে যে আপনার টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, ইউ ক্যান নট রান লিড অ্যাডস আনটিল ইউর ফেসবুক পেজ অ্যাকসেপ্টস ফেসবুকস লিড জেনারেশন টার্মস অফ সার্ভিস। আপনি নিশ্চয় বুঝতে পেরেছেন যে আমাদের এই যে পেজটা, এটা লিডস অ্যাডসের জন্য উপযোগী নয়, বা এটা আমাদের লিড জেনারেশনের জন্য যে কন্ডিশনটা আছে সেটা এখনও আমরা ফিল আপ করতে পারিনি। কেননা আমরা জানি যে কখনও আমরা একটা বিজ্ঞাপন কয়েকটা ধাপে ধাপে আপনাদেরকে এগোতে হবে। আগে যদি আপনার বিজ্ঞাপন আপনার অ্যাওয়ারনেস, এঙ্গেজমেন্ট এবং আপনার ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট যদি আপনার না থাকে, তো আপনি লিডসে আসতে পারবেন না। এরপরে আপনাকে কি করতে হবে, এখান থেকে আপনি জাস্ট চলে আসবেন পারফরমেন্স গোলস। এই পারফরমেন্স গোলই হচ্ছে কনভার্সন থেকে আপনি যেটা সিলেক্ট করতেছেন ওইটা দ্বারা আপনি যা রেজাল্ট হচ্ছে এটাই হচ্ছে আপনার পারফরমেন্স গোলস। তো আপনি কি পাচ্ছেন, এই যে ম্যাক্সিমাম নাম্বার অফ লিডস, আপনি তথ্য পাচ্ছেন। আমাদের মেইন উদ্দেশ্যই তো তথ্য। এরপরে আপনাকে কি করতে হবে, আপনি এখান থেকে পারফরমেন্স গোলস আপনি চাইলে দেখেন এখানে ড্রপ ডাউনে ক্লিক করেও আপনি এটাকে পরিবর্তন করতে পারেন। পরিবর্তন বলতে আপনি এখান থেকে আরেকটা আছে এই যে কনভার্সন লিডস, আপনি এটা যেহেতু আমাদের মেইনলি দরকারই হচ্ছে ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিডস, আমরা এটাই অন করে রাখবো। এটা আমাদের করার প্রয়োজন নেই, শুধুমাত্র দেখলাম যে এটা আপনি কি করে পরিবর্তন করার কোনো অপশন আছে কিনা। এবার আসেন কস্ট ফর রেজাল্ট গোল। এই কস্ট ফর রেজাল্ট গোলটা আমরা কি করে এসেছি, এখানে আমরা দেখে নেব যেখানে কি আছে। এটা হচ্ছে নান, এটা আপনার বিড স্ট্র্যাটেজি থেকে আমাদের রেজাল্ট গোলটা করা। এবার হচ্ছে আমাদের কি করতে হবে, এইটা আপনাকে করতে হলে যেতে হবে, আমরা কিন্তু জানি প্রত্যেকটা বিজ্ঞাপনের আমরা শো মোডটাকে হাইড করে দেখব যেখানে কিছু আছে কিনা, কোনো অপশন আমাদের বাদ পড়ছে কিনা। এরপরে আসেন আপনার ডাইনামিক ক্রিয়েটিভ, এটাকে আমাদের অন করে দিতে হবে। কেন অন করে দিতে হবে এটা আমরা নিশ্চয় জানি, যে এটা হচ্ছে আমাদের বিজ্ঞাপনে যদি কখনো কোনো সমস্যা বা কোনো ভুল ত্রুটি আমরা করেও থাকি, তো এটা আমাদেরকে আমাদের অডিয়েন্সের কাছে সংশোধন করেই আমাদের বিজ্ঞাপনটা দেখাবে বিজ্ঞাপনের রুলস অনুযায়ী।
তো এরপরে আসেন হচ্ছে বাজেট অ্যান্ড শিডিউল। এবং বাজেট এবং শিডিউল যেহেতু আমরা প্রথম লেয়ারে করে এসেছি, আবার দ্বিতীয় লেয়ারে তখন আর আমাদের করার প্রয়োজন নেই, কিন্তু শিডিউলটা আমরা এখান থেকে করতে পারি, যেহেতু আমরা প্রথম লেয়ারে শুধু বাজেটটাই সেট করছি। তো এটা হচ্ছে বাজেট এবং শিডিউল। আপনি নিশ্চয় জানেন বাজেট আমরা দুটা লেয়ারেই তৈরি করতে পারি, প্রথম লেয়ারে পারি এবং দ্বিতীয় লেয়ারেও পারি। প্রথম লেয়ারে যে বাজেটটাকে আমরা তৈরি করি সেটার নাম হচ্ছে সিবিও, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। এবং দ্বিতীয় লেয়ারে যেটা করে থাকি সেটা হচ্ছে এবিও, অ্যাডসেট বাজেট অপটিমাইজেশন। এবার আমরা কি করব, যেহেতু ওইখানে আমরা বাজেটটা সেট করছি, এখানে আমাদের বাজেট সেট করার দরকার নেই, আমরা এখন শিডিউলটা সেট করতে পারি। শিডিউল হচ্ছে কি আপনি কত দিনের বিজ্ঞাপন চালাবেন, কত তারিখ থেকে শুরু করবেন এবং কয়টার সময় শুরু করবেন। তো আমরা এখানে যে ধরেন আজকে হচ্ছে অক্টোবরের 20, আপনি এখান থেকে আপনার নিয়ম অনুসারে আপনি তারিখটা সিলেক্ট করে দেবেন। ধরেন এই তারিখটাই আমি রাখলাম, জাস্ট শুধু 21 দিয়ে দিলাম। এরপরে আপনি কি করবেন, এখানে টাইমটা আপনি সেট করবেন। আপনি ধরেন একটা, আমি এখানে দিলাম 12টা, এখানে দিলাম মিনিটে দিয়ে দিলাম 00, মানে 12টা থেকে আপনি এই পিএমটাকে আপনি কি করবেন, এএম করবেন। জাস্ট পিএমে পরে আপনি এএম লেখার সাথে সাথে হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার ঘড়ি এশিয়ান, যেহেতু আমরা এশিয়ান, বাংলাদেশে এশিয়ানই দেখি। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, ইন ডেট। আপনি যদি চান এই ইন ডেটটাকে আপনি এখানে সেট করতে পারবেন। প্রথমে ক্লিক করবেন, ক্লিক করে অন করে দেওয়ার পরে আপনার এই যে ইন ডেটটা চলে আসলো। তো এইখানে আমি আপনাদেরকে সাজেস্ট করব ইন ডেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ যে আমরা জানি যে আমাদের বিজ্ঞাপনে যেহেতু আমরা বাজেটটাকে সেট করে দিয়েছি, তো বাজেট অনুযায়ী আপনার টাকাও শেষ হয়ে যাবে, আপনার বিজ্ঞাপনও শেষ হয়ে যাবে। কিন্তু আপনি যদি দেখা গেল কখনো কখনো আপনাকে রিচ দেয় না, হতে পারে আপনি যেটা চাচ্ছেন এটা কোনো দিন ফেসবুক দিল না, ওই জিনিসটা কিন্তু ফেসবুক বেইমানি করে না। মানে আপনাকে দেয়নি তার মানে যে ওটা আপনাকে দিবে না এরকম না। এমনও হতে পারে 10 দিনের বিজ্ঞাপন চালাচ্ছেন, এমনও হতে পারে 11 দিনে এসে আপনি ওই রিচটা পেতে পারেন, কারণ তারা তো আপনার খরচ কাটবে না। যতক্ষণ পর্যন্ত ওরা রিচ না দিবে ততক্ষণ ওনারা আপনার টাকাটা কাটবে না। তো এখন টাকাটা তো আপনার থেকে যায়। এখন আপনি যদি বিজ্ঞাপনটা অফ করে দেন তাহলে কি হতে পারে, আপনি আপনি যদি ঘরের দরজা বন্ধ রাখেন, আমি যদি আপনাকে কোনো কিছু দিতে যাই তাহলে তো আমি দিতে পারবো না, নিশ্চয়ই আমাকে ওখান থেকে ফিরে আসতে হবে, কিন্তু আমার হাতে কিন্তু আমার জিনিসটা থেকেই যাবে। তাহলে লসটা আপনারই হচ্ছে। যার জন্য কি করবেন না, আপনি ইন ডেটটা না দিলে ভালো হয়। আপনি দিতে পারেন, কোনো সমস্যা না, কিন্তু না দেওয়াটাই আমার কাছে মনে হয় বেটার। তো যাই হোক, যদি আপনি দিতে চান জাস্ট এখান থেকে আপনি কি করবেন, আমরা যেহেতু অক্টোবরের 21 সেট করছি, আপনি 21 থেকে 10 দিন, 21, 22 থেকে 21 থেকে শুরু করে আপনি 10 দিন গুনবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মানে 30। আমরা যদি মেইনলি হিসাব করতাম তাহলে কিন্তু আমাদের 31 এসে পড়তো। তো তার মানে আমরা কি করব, 30 করব। এবার আপনি চাইলে টাইমটা ঠিক আগের মতো করে আপনি টাইমটা পরিবর্তন করে দিতে পারবেন। এবার আমাদের ডেটটা সেট হয়ে গেল। এবার আসেন অডিয়েন্স। এই সেভড অডিয়েন্স, এটা আমরা কোনো কাজ করব না, কারণ এটা আমরা যখন অডিয়েন্স রিসার্চ করব তখন আমরা এগুলো নিয়ে বিশ্লেষণ করব। এরপরে আসেন লোকেশন। লোকেশন বলতে আপনি কোনখানে আপনার বিজ্ঞাপনটা আপনি কোন এরিয়ায় দেখাতে চাচ্ছেন, আপনি সেই জায়গাটা আপনি লোকেশনে ক্লিক করেন, করে আপনি কি করবেন, এখানে অটোমেটিক্যালি বাংলাদেশ ধরানো থাকে। আপনি প্রথম অবস্থায় কিন্তু চাইলে বাংলাদেশটাকে কাটতে পারবেন না, এটাকে আপনি পরবর্তীতে ক্রস করে দিতে পারবেন। তো প্রথমে আপনাকে সার্চ লোকেশনে আপনাকে ক্লিক করতে হবে, করে আপনি কোন দেশ চাচ্ছেন, আপনি সেই দেশের অ্যাড চালাতে চাচ্ছেন, যে দেশের আপনি সেই দেশটাকে এখানে লিখবেন। ধরেন আমি এখানে ইন্ডিয়া লিখলাম। একটু খেয়াল করবেন, যখন আমরা ইন্ডিয়া লিখি তখন এখানে কি হচ্ছে, সরাসরি চলে আসে, আপনার এখান থেকে ধরাই দিতে হবে। ওকে, আপনি ইন্ডিয়ার উপরে ক্লিক করবেন। আপনি যখন ইন্ডিয়ায় ক্লিক করলেন, দেখেন এই যে আমার ইন্ডিয়া হয়ে গেল। এরপরে আপনি কি করতে পারেন, এখন আপনি বাংলাদেশকে চাইলে এখন আপনি রিমুভ করে দিতে পারবেন বা ক্রস করতে পারবেন। যেমন আপনি দেখেন বাংলাদেশের এই যে আপনার ক্রস, এই ক্রসে বাংলাদেশের উপরে ক্লিক করার পরে এই ক্রসে আমি ক্লিক করলে আমাদের বাংলাদেশ সেখান থেকে চলে যাবে। এখন শুধুমাত্র হচ্ছে কারা আছে, আপনার শুধুমাত্র ইন্ডিয়ার লোকই দেখবে। এখন হতে পারে আপনি চাচ্ছেন যে আমি ইন্ডিয়ার কোনো একটা জায়গা আমি বাদ রাখবো, সেখানে আমি দেখাতে চাচ্ছি না, তাহলে আপনি কি করবেন,
যে ধরেন আপনার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট করতে পারে যে আমার বিজ্ঞাপন আমার ইন্ডিয়াতে দেখাবো, কিন্তু ইন্ডিয়ার একটা নির্দিষ্ট জায়গা আপনাকে বলে দিল যে এই জায়গাটায় আমি চাচ্ছি না যে আমার বিজ্ঞাপন শো হোক। তাহলে আপনাকে কি করতে হবে, এই জায়গাটাকে আপনাকে এই যে আপনাকে ইনক্লুডের ড্রপ ডাউনটায় ক্লিক করতে হবে। করার পরে এক্সক্লুডে ক্লিক করতে হবে। এক্সক্লুডে ক্লিক করার পরে এই যে সার্চ লোকেশন, এখানে আপনাকে ওই জায়গাটা লিখতে হবে। ধরেন আমরা চাচ্ছি না কলকাতাতে দেখাতে। আপনি যখন কলকাতা লিখবেন আপনার আবারও এই যে চলে আসলো, আপনি কি করবেন, ওই নামটাকে আপনি সিলেক্ট করে দিলেন। দেওয়ার পরে এখন আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে আপনার লাল দাগ আছে, আর এখানে সবুজ, সবুজ মানে এটা দেখাবে, আর রেড মানে হচ্ছে এটা আপনাকে দেখাবে না এই জায়গাটা। এখন আপনাকে কি করতে হবে, এই এক্সক্লুডটাকে আবার এই ড্রপ ডাউনে ক্লিক করে ইনক্লুড করে দিতে হবে। আপনি যদি এখানে ইনক্লুড না করে দেন তাহলে কিন্তু আপনার কি হবে না, এইটাও দেখাবে না আবার এটাও দেখাবে না, মানে কোনো জায়গায় কিন্তু আপনার বিজ্ঞাপন দেখাবে না। তো আপনি এইভাবেও আপনার লোকেশন ধরায় দিতে পারেন। আবার আপনি এই যে ড্রপ ইন বলতে হচ্ছে এই যে মানচিত্রটা আপনি দেখতে পাচ্ছেন, এই মানচিত্রের মাধ্যমে আপনি আপনার লোকেশন আপনি দেখেও এভাবেও আপনি আপনার লোকেশন তৈরি করে দিতে পারবেন। এরপরে আমাদের লোকেশন সেট করা হয়ে গেলে এবার আমরা আসবো অডিয়েন্সে। অডিয়েন্স, এই যে আপনার কাস্টম অডিয়েন্স, এর নিচে যে আপনার শো সাজেশনস, আমরা কিন্তু বলেছি আমরা সব শোগুলোকে আমরা ওপেন করে করে দেখব। তো আমরা শো সাজেশনসে ক্লিক করার পরে ওকে, আমাদেরকে আরও কিছু জায়গা ফিল আপ করতে হবে। যেমন আপনাকে এজটা করতে হবে। এজ বলতে আপনি কত বছরের লোককে আপনি দেখাতে চাচ্ছেন আপনার বিজ্ঞাপনটা, আপনাকে এজটা সিলেক্ট করতে হবে। যেহেতু এগুলো আমরা পূর্বেও করেছি, আমরা এগুলো জানি যে কীভাবে তো আমরা তৈরি করব। এই যে আমাদের এজ, এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আমরা বয়সটাকে এখানে ধরায় দিব। ধরেন আমি চাচ্ছি যে 20 থেকে, আমার বিজ্ঞাপন যেহেতু শার্টের উপরে করব আমরা, তো ধরেন আমরা চাচ্ছি যে 18টাই রাখবো। 18 থেকে আমরা যেহেতু শার্টটা 50-58 পর্যন্ত তো লোক দেখে শার্ট পরে, আপনি এটাই রাখেন 50 পর্যন্ত ইজিলি পড়ে। তো যাই হোক, আমরা কি করব, এবার হচ্ছে আমাদের এজটা সেট করার পরে জেন্ডার সেট করতে হবে। এগুলো আমরা সবাই জানি, আমরা যেহেতু মেন, শুধুমাত্র ছেলেদের শার্ট বিক্রি করব, তাহলে মেনে ক্লিক করব। এরপরে আসেন ডিটেল টার্গেটিং। এই জায়গাটা হচ্ছে কি আপনার অডিয়েন্স রিসার্চ। এটা কিসের জন্য, এটা হচ্ছে ডিটেল টার্গেটিং। এটা আপনাকে তৈরি করে দিতে হবে যে আপনি কোন কোন অডিয়েন্স বা কাকে কাকে দেখাতে চাচ্ছেন, কোন কোন লোকের কাছে আপনি পৌঁছাতে চাচ্ছেন, কোন ধরনের লোকের কাছে পৌঁছাতে চাচ্ছেন, এই জায়গাটা। তো এটাকে আমরা কি করব, আমরা এখান থেকে জানি যে এটা 3টা অপশন আছে। একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট এবং বিহেভিয়ার্স। এই 3টা হচ্ছে আমাদের হেডট, এবং এটার উপর যে আমাদের একটা সূত্র আছে এটাও আমরা জানি যে আপনার 3টা হচ্ছে মেইন হেডট। এই হেডট থেকে প্রত্যেকের আছে মেনু, এবং প্রত্যেকের মেনুতে আছে সাব মেনু, এবং প্রত্যেকটা সাব মেনু থেকেই আছে আমাদের আইটেম। তো আমাদের কাঙ্ক্ষিত জিনিসটাই হচ্ছে আইটেমে। তো আমাদেরকে প্রত্যেকটা অপশানে আমাদের অডিয়েন্স খুঁজে খুঁজে বের করতে হবে। কিভাবে বের করব, আমরা প্রথমেই ব্রাউজে ক্লিক করব। ব্রাউজে ক্লিক করার পরে আমাদেরকে এই যে 3টা অপশান দেখাচ্ছে, এখান থেকে আমরা প্রত্যেকটার ওই যে সূত্র অনুযায়ী প্রত্যেকটার মেনুতে যাব, মেনু থেকে সাব মেনুতে যাব, সাব মেনু থেকে আইটেমে যাব। তো প্রথমে ডেমোগ্রাফিক্স, আমরা ডেমোগ্রাফিক্স মানে নিশ্চয় জানি এটা পদবি বা আপনার পেশা, কোন লোকের কাছে আপনি পৌঁছাচ্ছেন, তার পেশা কি। ইন্টারেস্ট হচ্ছে কি যারা এটার প্রতি আগ্রহী, এবং বিহেভিয়ার্স যাদের অভ্যাস আছে। তো আপনাকে কি করতে হবে, এইভাবে আপনাকে খুঁজে খুঁজে প্রথমে আপনি ডেমোগ্রাফিক্স যাবেন। ডেমোগ্রাফিক্সে যখন আপনি আসবেন তখন আপনার কি হবে, আপনি 6টা মেনু পাচ্ছেন। আপনি 6টা মেনু থেকেই আপনার প্রত্যেকটা মেনুর আন্ডারে সাব মেনুতে যেতে হবে। আবার আপনি ইন্টারেস্টে আসবেন, আপনাকে কিন্তু এক একটা ফিল আপ করতে হবে, এবং আবার আরেকটায় আপনাকে আসতে হবে। আবার আপনি ইন্টারেস্টে আসবেন, ইন্টারেস্টে এসে আপনি কয়টা পাচ্ছেন, 12টা।
তাহলে আপনি সে 12টার প্রত্যেকটা ইন্টারেস্টে আপনাকে যেতে হবে, যে মেনু থেকে সাব মেনু থেকে আপনাকে প্রত্যেকটা 12টা মেনুতে যেতে হবে, মেনু থেকে আপনাকে সাব মেনুতে যেতে হবে, সাব মেনু থেকে আপনাকে আইটেমে যেতে হবে। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। এরপরে আসেন আপনার বিহেভিয়ার্স। আপনাকে বিহেভিয়ার্সে গিয়েও এরকম করে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে। বিহেভিয়ার্স হচ্ছে আপনি কয়টা পাচ্ছেন? 9টা। তাহলে আপনি প্রত্যেকটার মেনুতে যেতে হবে, মেনু থেকে সাব মেনুতে, সাব মেনু থেকে আইটেমে, আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি গিয়ে এগুলোকে আপনি নিয়ে নেবেন। এরপর আপনাকে কি করতে হবে? ডিটেল টার্গেটিং ফিল আপ করা হয়ে গেলে আপনি চলে আসবেন প্লেসমেন্টে। আর আপনি নিশ্চয় জানেন যে আপনাকে প্লেসমেন্ট হচ্ছে কোথায়? প্লেসমেন্ট হচ্ছে কি আপনার জায়গা, যে আপনি কোন জায়গায় এটাকে শো করতেছেন বা দেখাতে চাচ্ছেন। এই যে প্লেসমেন্ট, এখানে আপনি কোথায় ক্লিক করবেন? এই শো মোর, এখানে এসে আপনি ক্লিক করবেন। করার পরে আপনাকে কয়েকটা অপশন দেখাচ্ছে যে আপনি কিসে কিসে দেখাতে চাচ্ছেন। এই যে একটা আছে আপনার ডিভাইস অ্যান্ড অপারেটিং সিস্টেম, মানে আপনি কোন ডিভাইসের মাধ্যমে, মোবাইলে নাকি ল্যাপটপে বা শুধু মোবাইল মাধ্যমে দেখাতে চাচ্ছেন, এগুলো আপনি সেট করতে পারবেন। এরপরে আপনি কোন কোন প্ল্যাটফর্মে দেখাতে যাচ্ছেন এবং কোন কোন প্লেসমেন্টে দেখাতে চাচ্ছেন, এগুলো সম্পর্কে আমরা নিশ্চয় জানি। তবুও জাস্ট অল্প একটু দেখায়। যেমন আমরা ডিভাইসে যখন ক্লিক করব তখন এখানে কি কি দেখাচ্ছে? অল ডিভাইস একটা, আর অল মোবাইল ডিভাইস। আবার আপনি কি করতে পারবেন? এই যে ড্রপ ডাউন থেকে আপনি নিয়ে এটাকে আপনি অন করে দিতে পারবেন। এরপরে আসেন প্ল্যাটফর্মস। এই প্ল্যাটফর্মসের উপরে ক্লিক করার পরে আপনি এখানে এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম এবং অডিয়েন্স নেটওয়ার্ক আপনি এখান থেকে সেট করে যে আপনি যদি মেসেঞ্জারে চান। এরপরে আসেন আপনার প্লেসমেন্ট কন্ট্রোলস, এখানে 16টা আছে। এবং প্লেসমেন্ট বলতে আমরা নিশ্চয় বুঝতে পেরেছি যে ধরেন আপনি যখন ইউটিউব দেখতেছেন, আপনি যখন দেখতেছেন, ফেসবুক দেখতেছেন, ফেসবুকে যে নিউজ ফিডটা যেটা বা ফেসবুকের ওইখানে আপনি দেখতেছেন, আবার ভিডিও দেখতেছেন, তার ভিতরে দেখতেছেন, আবার স্টোরি দেখতেছেন, সেই স্টোরিজের ভিতরে দেখতে পাচ্ছেন, রিলস দেখতেছেন, রিলসের ভিতরে দেখতে চাচ্ছেন। এই সব বিষয়গুলো আপনি কি করতে পারবেন? আবার মার্কেট প্লেস আছে, আপনি এগুলো সব কি করতে পারবেন? আপনি নির্ধারণ করে দিতে পারবেন। আবার দেখেন আপনি এখান থেকে স্কিপও করে রাখতে পারবেন যে কোন কোন জায়গায় আপনি দেখাতে চাচ্ছেন না। এরপর আপনাকে কি করতে হবে? এইগুলো সব শেষ। এবার আমরা চলে যাব নেক্সটে। এবার আমরা দ্বিতীয় লেয়ার শেষ করে এবার হচ্ছে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এখন আমরা কোথায় আসলাম? এই যে নিউ লিডস অ্যাড, মানে আমরা এখন আসছি তৃতীয় লেয়ারে। তৃতীয় লেয়ারে এসে আপনি চাইলে আবার ওই একই নিয়মে এখানে আবার আপনি নামটা লিখতে পারেন। এরপরে এই তৃতীয় লেয়ারে নামটা লেখাটা ভালো, আপনি লিখলেও লিখতে পারেন। এরপরে হচ্ছে আপনি কি করবেন? পার্টনারশিপ অ্যাড, এটা আমাদের প্রয়োজন নেই, আমরা তো আর পার্টনারশিপ এটা যাচ্ছি না, এটা অফ করাই থাকবে। এরপরে আপনাকে আইডেন্টি এবং ফেসবুক পেজ, আবার আপনি চাইলে কিন্তু এখান থেকেও আবার কি করতে পারবেন? পেজটাকে পরিবর্তন করতে পারবেন। এরপরে আপনি চাইলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ এগুলো আপনি এখানে যুক্ত করে দিতে পারবেন। এরপরে আসেন আপনাকে দেখাচ্ছে ফরম্যাট। আমাদের হচ্ছে কি করতে হবে? আমাদের এখান থেকে এখন আমরা কি করব? আমাদের ইমেজটা সিলেক্ট করে নেব। ইমেজ কিভাবে নেব? এখানে আপনি চাইলে সিলেক্ট ইমেজ নিতে পারবেন, ভিডিও নিতে পারবেন, আবার নিজে তৈরি করেও সরাসরি এখান থেকে নিতে পারবেন। তো যেহেতু আমাদের ক্লায়েন্ট আমাদের এই কাজটা দিয়েই দেয় বা আমাদেরকে ছবিগুলো পাঠিয়ে দেবে, তো আমরা ছবিগুলো নিয়ে নেব। তো আমি সিলেক্ট ইমেজে ক্লিক করলাম, করলে আপনাকে কোথায় নিয়ে যাবে? আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গেলে প্রথম অবস্থায় আপনাকে ছবিগুলো ইসের থেকে নিতে হবে। কিভাবে নিতে হবে? আপনাকে এই যে এই আপলোডে ক্লিক করতে হবে, যেহেতু এটা আমরা পূর্বের ক্লাসেও জানতে পেরেছি। এরপরে আপনি জাস্ট ছবিটাকে আপনি একভাবে নেবেন যে ছবিগুলোকে নিতে যাচ্ছেন, নিয়ে ডানে ক্লিক করবেন, আপনার এটা অটোমেটিক্যালি এটা চলে আসবে। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে? যখন এটা ডাউনলোড হয়ে যাবে, এরপরে আমাদেরকে কোনটা নিতে হবে? এখান থেকে প্রথমে হচ্ছে আমাদের ডাউনলোড করে আপলোড করে এখানে নিয়ে আসতে হয়, পরে এখান থেকে আমাদের যুক্ত করতে হয়। তো ধরুন আমি এই 3টা নেব।
ওকে, যখন আমরা এই ৩টা নিচ্ছি তখন কি হচ্ছে, এই যে সিলেক্টেড ইমেজ নিচে এসে দেখা দিচ্ছে। এটা নেওয়ার পর আপনি চাইলে এখান থেকে 10টা ছবি আপনি সর্বোচ্চ যুক্ত করতে পারবেন। এরপরেই কন্টিনিউতে আপনি ক্লিক করবেন। এটা দেখেন এবার আমাদের কি হয়ে গেল, ছবিগুলো যুক্ত হয়ে গেল। আবার আপনি চাইলে এই ছবিগুলো এখান থেকে যে ক্রসে ক্লিক করে আপনি কেটে দিতে পারেন। আবার এডিট মিডিয়ায় ক্লিক করেও আপনি এটাকে পরিবর্তন করে আনতে পারবেন। তো যাই হোক, এরপর আপনাকে কি করতে হবে, এবার আপনাকে এই জায়গাগুলো ফিল আপ করতে হবে। প্রাইমারি টেক্সট, হেডলাইন, ডিসক্রিপশন, এই যেগুলো, এই প্রাইমারি টেক্সট, হেডলাইন এগুলো সম্পর্কে নিশ্চয়ই আমাদের ধারণা আছে। প্রাইমারি টেক্সট কী এবং হেডলাইনটা কী এবং ডিসক্রিপশনটা কী, এগুলো সব কিছুই আমাদেরকে এখন সাজেস্ট করতে হবে। এটা নিশ্চয়ই আপনার ক্লায়েন্ট আপনাকে আগেই ওই যে অর্গানিক মার্কেটিং যেভাবে করছিলেন আপনাকে যেমন তথ্য দিয়ে দেয়, এগুলোতেও তথ্য আপনাকে দিয়ে দিবে। যদি তথ্য মাঝে মধ্যে নাও দিয়ে থাকে, তো এটাকে আপনি কি করতে পারবেন, নিজেই এটার উপরে আপনি তৈরি করতে পারবেন। এটা আপনি চাইলে চ্যাটজিপিটির সন্ধান করতে পারেন, বা আপনি চাইলে এটা নিজের ব্রেন ওয়েতে কাজ করতে পারেন। তো যাই হোক, আর এগুলো গুগল থেকেও আপনি করে নিতে পারবেন, যে শার্টের ডিজাইনটা দিয়ে যে আমাকে এর উপরে ডিসক্রিপশন বা প্রাইমারি টেক্সট এগুলো তৈরি করে দাও। তো যাই হোক, আপনি নিশ্চয়ই জানেন আপনাকে প্রাইমারি টেক্সট এবং হেডলাইন এইগুলোকে আপনাকে কি করতে হবে, একটু আকর্ষণীয়ভাবে তৈরি করতে হবে। তো যেহেতু আমার একটা ডক্সে করা আছে, তখন আমি ডক্সটাকে ওপেন করলাম, করে আমি এখান থেকেই নিয়ে নিলাম। কপি করবেন, করে মিনিমাইজ করলাম, করে আমি আবার আমার এখানে এসে এই প্রাইমারি টেক্সটে এটাকে আমি পেস্ট করে দিলাম। তো আপনি চাইলে কি করতে পারবেন, এখানে দেখেন আপনি যদি আরও যুক্ত করতে চান, এবং আমরা কিন্তু জানি যে ওই যে ফ্রিকোয়েন্সি সেটআপ আছে একটা, যে আপনার ক্লায়েন্ট একবার আপনি কতবার দেখাতে চাচ্ছেন। তো আপনি যদি এখান থেকে প্রাইমারি টেক্সটটাকে আপনি চাইলে 5বার আপনি তৈরি করে দিতে পারেন, যে এক একজন অডিয়েন্স আপনাকে একবার এক এক গ্রুপে দেখবে। তো আপনি এটাকে আবার এক টেক্সটে ক্লিক করে আবার আপনি আরও একটা লিখতে পারেন। এরপর আপনাকে হেডলাইনটা দিতে হবে। তো আমিও ওইখান থেকেই নিয়ে আসি। আপনিও ঠিক যখন কাজ করবেন তখন আপনাকে এগুলোকে কিন্তু আপনাকে আগেই তৈরি করে রাখতে হবে। এগুলোকে আপনাকে কিন্তু আগে তৈরি করে রাখতে হবে। এখন আমি একটু জাস্ট একটু ডানে দেখাই আপনাকে। ইন্টারনেটের জন্য আসতেছে না। এরপরে আপনাকে দিতে হবে ডিসক্রিপশনটা। আবারও আমি এখান থেকে ডিসক্রিপশনটাকে নিয়ে আসলাম। ওকে, আপনি কি করলেন, এটা দেওয়ার পরে এবার ডিসপ্লে লিঙ্কটা আপনি এখানে দেবেন। এরপরে হচ্ছে আপনাকে কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটনটা আপনি কিভাবে সেট করবেন, এটা হচ্ছে আপনাকে কোন মাধ্যমে, কারণ এটা বিজ্ঞাপনের নিচে দেখাবে। তো আপনি এখানে ক্লিক করে আপনি বুক নাও, অ্যাপ্লাই নাও, ডাউনলোড নাও, এখান থেকে আপনি কি করবেন, এখানে সাইন আপটাকে আপনাকে নিতে হবে। কেননা আপনি যেহেতু করতেছেন, একটা ফর্ম দিবেন, তো আপনাকে সাইন আপটাকে এখানে নিতে হবে। এটা অটোমেটিক্যালি ইনস্ট্যান্ট ফর্ম বলছেন আগে, এই জন্য এটা অটোমেটিক্যালি সেট হয়ে আছে। এরপরে আপনাকে এখন ইনস্ট্যান্ট ফর্মটাকে ফিল আপ করতে হবে। এটাই হচ্ছে আপনার লিড সেটের জন্য গুরুত্বপূর্ণ। এবার হচ্ছে আপনি ক্রিয়েট ফর্মে ক্লিক করবেন।
ওকে, ওকে। আপনি ক্রিয়েট ফর্মে ক্লিক করার পরে এখন হচ্ছে আপনাকে কি করতে হবে, এই যে ফর্ম টাইপ, আপনাকে এখানে একটা ফর্মের নাম দিতে হবে। আমি একটু জুম করে দেখাই। এই যে এই জায়গাটায় গ্রান্টেড আনটাইটেলডের এই সামনে আপনি ফর্মের নাম দিবেন। ধরেন আমি লিখলাম যে শার্ট মার্কেটিং। ওকে, আপনি একটা নাম দিলেন। দেওয়ার পরে এখানে আপনি তারিখটা দিতে পারেন, সময়টা দিতে পারেন। এরপরে আমার এখানে কি করতে হবে, সবসময় মোর ভলিউমটাই করা থাকবে টাইপটা। এরপরে রেস্ট্রিক্টেডটা থাকবে। এরপরে এরপরে আপনাকে কি করতে হতে পারে, এখানে আপনি যদি চান যে আপনার রেস্ট্রিক্টেড বলতে এখানে দেখেন অনলি পিপল হু আর ডেলিভার্ড ইউর এয়ার ডিরেক্টলি ক্যান সাবমিট দিস ফর্ম। মানে হচ্ছে কি আপনার শুধুমাত্র যারা আপনার পেজের সাথে যুক্ত তারাই শুধুমাত্র, বা আপনার যারা লাইক কমেন্ট ফলোয়ার করছে বা কিছু যুক্ত আছে যারা, শুধুমাত্র তারাই এখানে আপনাকে কি করতে পারবে, আপনার ফর্মটা পূরণ করতে পারবে যদি আপনি এটা চান। আর যদি চান যে না, যে কেউ আপনার, সে আপনার ফলোয়ার হোক বা লাইক না করুক, কমেন্ট না করুক, যে কেউ সহজে এটা সাবমিট করতে পারবে, তাহলে আপনি এটা ওপেন করে দেবেন। তো এখানে একটু অসুবিধা এবং অসুবিধা যেটা আছে, আপনি যদি সবাইকে দিয়ে দেন ওপেনলি, তাহলে হয় কি ওখানে গুরুত্বপূর্ণ মানে আসল বিক্রেতা, আপনি লিড সংগ্রহ হবে বেশি, মানে তথ্য বেশি পাচ্ছেন, কিন্তু বিক্রি সম্ভাবনাটা কমই থাকতে পারে, কারণ অপ্রয়োজনীয় লোকটাও বেশি থাকে। আর এটা করা থাকলে হচ্ছে কি হয়, শুধুমাত্র প্রয়োজনীয় যারা আসলে আপনার এঙ্গেজ আছে, যারা এগুলো করে বা কেনে কাটে, আপনার সুবিধার জন্য আপনার তথ্যটাও আপনি কিন্তু তথ্যটা কম পাচ্ছেন, কিন্তু সুবিধাটা বেশি আছে। তো যাই হোক, এটা আপনার উপরে ডিপেন্ড করবে এই রেস্ট্রিক্টেডটা। এরপরে আপনাকে কি করতে হবে, নেক্সট লেভেলে ক্লিক করতে হবে। এবার আসেন নেক্সটে। এটা আমি একটু ছোটো করে দিই, যেহেতু মোবাইল ফোন এভাবে একটু দেখাই, একটু কষ্ট করে আপনাদের ধৈর্য সহকারে দেখে নিতে হবে। এরপরে হচ্ছে আপনাকে এবার বলতেছে ইন্ট্রো, যেহেতু ফর্ম পূরণ করতে হলে আপনাকে 5টা ধাপে কাজ করতে হবে। একটা হচ্ছে ফর্ম টাইপ, আপনাকে 5টা ধাপে কাজ করতে হবে। ফর্ম টাইপ, ইন্ট্রো, কোশ্চেন, প্রাইভেসি পলিসি এবং এন্ডিং। তো এখন হচ্ছে আমরা ইন্ট্রোতে আছি। এখন ইন্ট্রোটা হচ্ছে আমরা কি করব, এই যে গ্রেটিং, এখানে হচ্ছে আপনাকে গ্রেটিংটা অন করে দিতে হবে। গ্রেটিং বলতে কি বোঝাচ্ছে, যে আপনি যখন আপনার প্রবেশ করলো আপনার ফেজে প্রবেশ করার সাথে সাথে আপনি কি করতে পারেন, একটা গ্রেটিং বার্তা এখানে আপনি যুক্ত করে দিতে পারেন। আমরা যেহেতু এটাকে অন করে রাখবো, এখানে আপনি হেডলাইনটা কি দিতে পারেন, আপনার গ্রেটিং অনুসারে আমি এসে গেলাম। সব কিছু কিন্তু আপনাকে আগে তৈরি করে রাখতে হবে। আমি কেন এটা আপনাকে, আমি চাইলে ইচ্ছামতো একটা কিছু লিখে আপনাকে দেখাতে পারতাম। কিন্তু আমি কেন এভাবে আপনাকে দেখাচ্ছি, যাতে আপনি বুঝতে পারেন বিষয়টা, যে আপনাকে আগেই কি করে নিতে হবে, এগুলো তৈরি করে রাখতে হবে, যাতে আপনার কাজ সহজে আপনি করতে পারেন। এখানে একটু ছোট রাখতে হবে। আপনাকে শার্ট ওয়ার্ডেই রাখতে হবে। আমি এখানে একটু বড় করে ফেলছি। দেখাই, দেখেন আমি যখন এখানে এটা কেন আমি করলাম, যখন আমরা লিখতেছি তখন মানে সর্বপ্রথম আপনার পেজে কেউ সহজেই যে তো আসলো, যখনই আপনাকে দেখাবে ঠিক তখন আপনি এটা সেই উনি আপনার যখন আপনার সাইন আপে ক্লিক করবে, করার সাথে সাথে তার প্রথমেই কিন্তু এটা শো করবে, যার জন্য আপনাকে এখানে একটা সুন্দর মতো করে একটা বার্তা আপনি শো করে দিবেন। শুধুমাত্র আপনি চাইলে কনগ্রাচুলেশনসটাও দিতে পারেন।
আবার এখানে আপনি ডিসক্রিপশনটাকে প্যারাগ্রাফ আকারেও দিতে পারেন, লিস্ট আকারেও দিতে পারেন। এখানে আপনি ডিসক্রিপশনটাকে দিয়ে দেবেন। এরপরে আপনাকে কি করতে হবে, আপনি চাইলে এখানে কিন্তু এটাকে আপনার এই ডিসক্রিপশনটাকে আপনার প্রোডাক্টের উপরেও তৈরি করে দিতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আপনার এগুলো আপনার শুধু দেখে যেতে হবে, জাস্ট সব কিছুই থাকবে। এরপরে আপনাকে কি করতে হবে, নেক্সটে ক্লিক করতে হবে। এবার হচ্ছে আপনার মেইন জিনিসটা যে আপনাকে এই যে 3টা, প্রথমে আমরা কিন্তু দেখছি 5টা ধাপে কাজ করতে হবে, অলরেডি আমরা 2টা শেষ করছি। হলে আপনার ফিল আপ হলে টিকমার্ক করবে, মানে গ্রিন হয়ে যাবে। আর এবার আছে কি কোশ্চেন্সটা হচ্ছে কি আপনার ফর্ম, এখানে হচ্ছে আপনার ফর্ম। এখানে আপনি চাইলে আপনার প্রোডাক্ট অনুযায়ী, যেমন এখানে দেখেন করছে যে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, হোয়াট ইজ ইউর পারফেক্ট কন্ট্যাক্ট মেথড, এইসব বিষয়, মানে হোয়াট ইজ ইউর এজ, আপনি চাইলে এই লেভেলের প্রশ্ন তৈরি করে দিতে পারেন। তো আপনি যদি চান যে না আমি হচ্ছে এগুলো হচ্ছে কমন কোশ্চেন, আবার রিসেন্টলি ইউজড, হ্যাঁ, এখন আপনি যদি চান যে না আমার নিয়ম অনুসারে আমি প্রশ্ন তৈরি করব, তো আপনি কি করবেন, এই অ্যাড কোশ্চেন, মানে এটা হচ্ছে অডিয়েন্সের প্রতি আপনার প্রশ্ন, আপনি অ্যাড কোশ্চেনে ক্লিক করবেন। করে দেখেন এখানে কয়েকটা অপশন আছে যে আপনি কোন ভিত্তিক প্রশ্ন চাচ্ছেন। আপনি যদি চান মাল্টিপল চয়েস, মানে 4টার ভিতরে একটা অপশন, যদি চান শর্ট আনসার, তাহলে আপনি এইভাবে তৈরি করে দেবেন। তো এইভাবে আপনার যেটা মনে চায়, ধরেন আপনি মাল্টিপল চয়েস চাচ্ছেন, আগে মাল্টিপল চয়েসে আপনি ক্লিক করবেন। করার পরে আপনাকে কি করতে হবে, এখানে কিন্তু আপনাকে প্রথমে প্রশ্নটা লিখতে হবে। ধরেন আমি কিন্তু সব কিছুই আপনাদেরকে একেবারে স্পষ্ট আকারে দেখাচ্ছি, যাতে আপনি এটাকেও ওই যে আমাদের তৈরি করা জিনিস থেকে, যেহেতু আমরা এগুলো আগেই তৈরি করে রাখবো, হ্যাঁ, যার জন্য আপনি কি করতে পারবেন, আগে তৈরি করা জিনিসটাকে আপনি সুন্দর মতো করে প্রথমে আপনি তার নাম জিজ্ঞেস করতে পারেন। এটাই বাদ দিলাম। আপনি আপনার মতো করে আপনার প্রশ্নগুলো সাজাবেন। ধরেন যেহেতু আমরা হচ্ছে কি করতেছি, শার্ট বিক্রি করতেছি, তো আপনি কি করতে পারেন, এখানে সিলেক্ট ইউর সাইজ, হ্যাঁ, এই প্রশ্নটা আপনি নিলেন, নিয়ে এই যে কোশ্চেন 1-এ আপনি এটাকে কি করবেন, পেস্ট করলেন। সিলেক্ট ইউর সাইজ করে আপনি কোথায় চলে যাবেন, আপনি এই যে অ্যান্সার, এখানে দেখেন কয়টা অ্যান্সার, আপনি এখানে আপনার মতো করে ওই যে অ্যান্সারগুলো আপনার সাইজ, কি সাইজ আছে, এই যে স্মল সাইজ, মিডিয়াম, এল, হ্যাঁ, আমি একটা জাস্ট দেখাই দিই। অ্যান্সারগুলো কিন্তু আপনিই তৈরি করতেছেন, এই যে মাল্টিপল চয়েস, এরকম করে আপনি কি করলেন, স্মল সাইজ, এইখানে আপনি কি করবেন, আবার চাইলে যে আমি এখানে 2টা দিচ্ছি, আপনি চাইলেই প্লাসে ক্লিক করে আরও 4টা এখানে দিয়ে দিতে পারেন। আবার আপনার আরও প্রশ্ন থাকলে আবার আপনি অ্যাড কোশ্চেনে ক্লিক করে আবারও ঠিক এরকম করে করে আপনি প্রশ্ন সেট করে দেবেন। এখানে বেশি প্রশ্ন করার দরকার নেই, 2টা বা 3টা আপনি এখানে যুক্ত করবেন, বেশি দরকার নাই। এরপরে হচ্ছে আপনাকে কি করতে হবে, মেইন যে জায়গাটা, আমি এগুলো সব ডিলিট করে দিই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। মেইন জায়গা হচ্ছে, এবার হচ্ছে আমরা কি করব, আমাদের যে লিডগুলো প্রয়োজন, লিড বলতে আমাদের আমরা হচ্ছে এখন কি করব, আমাদের লিড, মানে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার কি কি তথ্য প্রয়োজন, আপনাকে এখন সেই তথ্যগুলোকে পূর্ণ করতে হবে। আপনি কিভাবে ফিল আপ করবেন, এই যে চুজ দ্য, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে চুজ দ্য টাইপ ইনফরমেশন ইউ নিড, এই যে অ্যাড ক্যাটাগরি, আমরা এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করব। ক্লিক করার পরে আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন এখানে
কয়েকটা ধাপে আপনার কাজ আছে। কন্ট্যাক্ট ফিল্ডস, ইউজার ইনফরমেশন, ডেমোগ্রাফিক্স করছেন, ওয়ার্ক ইনফরমেশন, ন্যাশনাল আইডি নাম্বার। এই প্রত্যেকটা আপনি ধরে নেন এগুলো হচ্ছে আপনার সব মেনু। এই প্রত্যেকটা মেনু থেকে আপনি কি করতে পারবেন, আপনার কাঙ্ক্ষিত জিনিসকে আপনি নির্বাচন করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে, প্রত্যেকটা মেনু থেকে আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনি প্রথমে এই জায়গায় ক্লিক করলেন, এই কন্ট্যাক্ট ফিল্ডস। আপনি যখন কন্ট্যাক্ট ফিল্ডসে ক্লিক করলেন তখন এখানে আপনার অনেকগুলো অপশান দেখাচ্ছে। এখান থেকে আপনার ক্লায়েন্ট যা যা চাচ্ছে, ধরেন আপনার ক্লায়েন্ট চাচ্ছে ইমেল চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, আপনি যা যা চাচ্ছে, ধরেন ইমেল চাচ্ছে, আপনি ইমেইলে ক্লিক করেন। যখন এই যে ইমেইলে ক্লিক করছেন তখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে আপনার ইমেলটা এখানে সেট হয়ে যাচ্ছে। ঠিক আবার আপনি কি করবেন, আবার এই ক্যাটাগরিতে ক্লিক করে করে আপনি কি করবেন, ধরেন আপনি চাচ্ছেন স্ট্রিট অ্যাড্রেস, সিটি চাচ্ছেন, এই যে স্ট্রিট অ্যাড্রেস দিলাম। আবার অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করবেন, এবার ইউজ ইনফরমেশনে আসলাম, যে এই আন্ডার থেকে কিছু নিই। এই যে ধরেন আপনি কি নেবেন, ফুল নেম নেবেন। এগুলো সব আপনি পর্যায়ক্রমে, মানে প্রথমে যেহেতু এখানে আমি তো ইচ্ছা মতো করে নিচ্ছি, যার জন্য একটা আগে আসতেছে, আগে পরে আসতেছে, এখানে আপনি যেভাবে সিলেক্ট করবেন আপনার কিন্তু সেইভাবে আসবে। তো আপনি এইভাবে প্রথমে নাম, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার, তারপরে আপনি ইমেইল নাম্বার, তারপর আপনার ঠিকানা, মানে পর্যায়ক্রমে যেভাবে আসলে সাজাতে হয় আপনি ঠিক সেইভাবে সাজাবেন। আমি তো আমার মতো করে আপনাকে শুধু দেখানোর জন্য দেখাচ্ছি। এরপরে ধরেন ডেমোগ্রাফিক্স, এই যে ডেট অফ বার্থ, জেন্ডার, মার্চ, আপনি যদি চান যে রিলেশনশিপ স্ট্যাটাস নিতে, ডেট অফ বার্থ নিতে চাচ্ছেন, তাহলে এইভাবে আপনাকে সকল ক্যাটাগরি, ওয়ার্ক ইনফরমেশন, উনি কী কাজ করে, আপনি যদি চান যে আপনাকে ইনফরমেশনগুলো দিতে হবে, কোম্পানি নেম, হ্যাঁ, এভাবে করে করে আপনার লিডগুলো, আপনার ক্লায়েন্ট যে লিডগুলো আপনাকে রিকোয়ারমেন্ট করেছে, আপনি সেই লিডগুলো এইভাবে সুন্দর করে করে আপনি খুঁজে খুঁজে, আপনি ন্যাশনাল আইডি কার্ড, এখানে আপনার যেটা যেভাবে প্রয়োজন আপনি সেইভাবে আপনি এখানে সুন্দর করে সেট করে দেবেন। আপনি নিশ্চয় দেখতে পাচ্ছেন যে আমি কি করলাম, এগুলো সেট করলাম। আবার চাইলে আপনি কি করতে পারেন, এগুলো ডিলিট করেও দিতে পারবেন। আবার আপনি কি করলেন, আবার দেখেন এখানে অপশনাল বিষয় একটা জিনিস আছে। যেমন আপনি যদি এখানে অপশনালে ক্লিক করে দেন, যেমন ধরেন আমি চাচ্ছি এই যে মেক্সিকো RFC, এটাকে আমি অপশনালে রাখবো, মানে ওনার কাছে এগুলো শো করবে, কিন্তু অপশনাল বলতে উনি ইচ্ছা করলে এটা দিতে পারে, আচ্ছা না করলে নাও দিতে পারে। হ্যাঁ, এইভাবেও আপনি চাইলে এখানে সেট করে দিতে পারবেন। এরপরে আপনাকে কি করতে হবে, এরপরে আমরা এখন চলে যাব হচ্ছে নেক্সটে। এক একটা আমাদের ফর্ম পূরণ করতে হবে এবং নেক্সটে আসতে হবে। এবার যখন আপনি নেক্সটে আসলেন, এবার আপনাকে দেখাচ্ছে হচ্ছে প্রাইভেসি। এখানে কোশ্চেন্স আমি কিন্তু পরিপূর্ণভাবে সব কিছু ফিল আপ করিনি, ওখানে ফাঁকা রাখা হয়েছে, যার জন্য এখানে সরাসরি আমাকে একটু রেড দেখাচ্ছে। আপনাকে সব কিছু ফিল আপ করে তারপরে এগোতে হবে। এরপরে আপনি কি করবেন, এখানে লিঙ্ক নিতে হবে। কিসের লিঙ্ক? প্রাইভেসি পলিসি লিঙ্ক। এই প্রাইভেসি পলিসি লিঙ্কটা হচ্ছে কি, এটা আপনার ক্লায়েন্টের তৈরি করা থাকবে, আর এটা যদি নাও থাকে তো এটা তৈরি কিভাবে করতে হয় সেটা আমরা ইনশাল্লাহ আপনাকে দেখাবো। আর অনেকে হয়তো যখন ফিজের ক্লাস করছেন তখন শিখেছেন যে প্রাইভেসি পলিসি লিঙ্ক কীভাবে তৈরি করতে হয়। তো আপনার ক্লায়েন্টই আপনাকে প্রাইভেসি পলিসি লিঙ্কটা দিয়ে দেবে। আপনি জাস্ট এখানে লিঙ্কটাকে বসাবেন, বসানোর পরে আপনি এরপরে হচ্ছে আপনাকে এসে আবার নেক্সটে ক্লিক করতে হবে। ধরেন আমি এখানে ইচ্ছা মতো করে একটা লিঙ্ক বসাই দিই, তা না হলে এটা আবার রেড পড়ে থাকবে। ধরেন আমি একটা দিয়ে দিলাম। এরপর আপনি কি করবেন, নেক্সটে ক্লিক করবেন। ওকে, এবার নেক্সটে ক্লিক করার পরে এবার হচ্ছে আপনাকে কি করতে হবে, এবার হচ্ছে আমরা শেষ ধাপে আসছি, এন্ডিংয়ে। এই এন্ডিংয়ে এসে আমরা একটা যখন আপনার ক্লায়েন্ট সব কিছু আপনাকে মানে পরিপূর্ণভাবে তথ্য দিয়ে অডিয়েন্স দিয়ে চলে গেল, তারপরে তাকে আপনি কি করবেন, একটা বার্তা দিয়ে দেবেন। আমরা প্রথমে একটা হচ্ছে একটা আছে হচ্ছে আপনার গ্রেটিং বার্তা, আমরা প্রথমে যেটা আপনার প্রথমে হচ্ছে আপনার একটা হচ্ছে গ্রেটিং বার্তা, আপনি সেই গ্রেটিং বার্তাটা দিবেন ওই প্রথমে। আর এখন হচ্ছে আপনাকে দিতে হবে হচ্ছে আপনার
শেষ করছে, যে কাজটা যেহেতু সে শেষ করছে সেই অনুযায়ী আপনি একটা বার্তা দিয়ে দেবেন যে থ্যাঙ্কস ইউ আর অল সেট, বা আপনি দিতে পারেন যে আপনি সাবমিট করার জন্য আপনাকে ধন্যবাদ। আবার আপনি চাইলে এই ডিসক্রিপশানটাও দিতে পারেন যে খুব শীঘ্রই আপনার সাথে আমাদের মেম্বার আপনার সাথে যোগাযোগ করবে, এইসব আপনি লিখে এখানে দিতে পারেন। এরপরে আসেন আপনার অ্যাডিশনাল অ্যাকশন, মানে কোন অ্যাকশনে আপনি চাচ্ছেন। আপনি যদি চান যে সরাসরি ওনাকে ওয়েবসাইটে নিতে, তাহলে ওয়েবসাইট, ফাইলে নিতে হলে ফাইল, বিজনেস কলে নিতে হলে, তো যেহেতু এখানে আমাদেরকে চ্যাট অন হোয়াটসঅ্যাপ নিতে হবে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। তো আপনি চ্যাট অন হোয়াটসঅ্যাপে নিয়ে আপনি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যুক্ত করে দেবেন। আপনি চাইলে এখানে আরও নাম্বার দিতে পারেন, আবার অ্যানাদার নাম্বারও আপনি দিতে পারেন। এখানে প্রথমে ক্লিক করবেন, এখানে কান্ট্রি ক্লিক করে আপনি নাম্বারটা দিয়ে কন্টিনিউতে ক্লিক করলে আপনার এখানে একটা কোড যাবে, এরপরে আপনার এটা কী হয়ে যাবে, যুক্ত হয়ে যাবে। এরপর আপনাকে কি করতে হবে, কাজ শেষ হয়ে গেলে আপনাকে এই যে ক্রিয়েট ফর্ম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এই ক্রিয়েট ফর্মে ক্লিক করার পরেই আপনার কি হয়ে যাচ্ছে, এটা আপনার তৈরি হয়ে যাবে। তো আমার যেহেতু এখানে একটা ধাপ আছে, ফিল আপ নাই, যেমন এই কোশ্চেনটা রেড দেখাচ্ছে, এই জায়গাটা আপনাকে আগে করতে হবে, সাবমিট করতে হবে, তারপরে আপনি ক্রিয়েট ফর্মটা আপনার হবে। যেহেতু দেখেন আমি ক্রিয়েট ফর্ম এখন দিব, কিন্তু নিচ্ছে না, কারণ যেহেতু এখানে আমার একটা সমস্যা আছে। এই যে দেখেন এইখানে যেহেতু আমরা এখানে যদি আরেকটা বসাই দিই, যেহেতু এখানে মাল্টিপল চয়েস তো আর একটা দেওয়া হয় না, তো ধরেন আরেকটা আছে হচ্ছে লং, জাস্ট যাই হোক, ওকে দেখেন আমি এখন ক্রিয়েট ফর্মে ক্লিক করলাম, এখন আমার ফর্মটা নিয়ে নিল। তো আপনাকে কিন্তু প্রত্যেকটা অপশন আগে ফিল আপ করে নিতে হবে, তারপরে আপনাকে সকল কিছু আপনাকে সেট করে নিতে হবে। এবার দেখেন আপনি এই যে এখানে লেখা আসছে কি, এই যে ইউর ফর্ম হ্যাজ বিন অ্যাডেড, আপনার ফর্ম অ্যাড হয়ে গেছে। এবার তারপরে আছে আপনার কি অপশান আছে, ট্র্যাকিংটা। এই জাস্ট ট্র্যাকিংটা সবসময় অন আছে কিনা এটা একটু দেখে নেবেন যে গ্রিন আছে কিনা। এরপর আমাদের কাজ শেষ। এরপরে জাস্ট আমরা এখন যদি পাবলিশে ক্লিক করি, এরপরে আমাদেরকে কার্ডটা শো করতে হবে। পাবলিশে ক্লিক করার পরে আমাদের কার্ডে নিয়ে যাবে। তো আমরা এ পর্যন্ত নিশ্চয় জানি যে আমাদের এখানে কার্ডটা যুক্ত করতে হবে, করার পরেই আমাদের একটা রান শুরু হয়ে যায়, আমাদের একটা চালনা শুরু হয়ে যাবে। যে তারিখে আমরা দিছি ওই তারিখ থেকেই এটা চলা শুরু করবে। আশা করি এই পর্যন্ত আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ সাথে থাকার জন্য। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, যারা আসলে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন কিন্তু আসলে ল্যাপটপ নাই, মোবাইলের মাধ্যমেই করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে নজর রাখতে হবে ফ্রিল্যান্সিং বাই স্মার্টফোন এই চ্যানেলে, এবং সাবস্ক্রাইব করে আপনারা নিশ্চয় পাশে থাকবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিও আপনারা সময় অনুযায়ী পেয়ে যাবেন। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।